হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত্বিক লাইফস্টাইল। বন্ধুরা, তোমাদের কবে থেকে আমি বলছি আমি কিন্তু ওয়েট লস করছি আজ 1.5 মাস হলো। মানে আজকে মনে করো 55 দিন প্রায় হলো, মানে 1 মাস 25 দিন। আমি এই 1 মাস 25 দিনে মিনিমাম 5 কিলো কম করেছি। আমার কাছে অনেক, তোমাদের কাছে মনে হবে ইস 5 কিলো একেবারে কি ব্যাপার, বাট আমার কাছে অনেক, মানে বিশাল ব্যাপার। দেখে হয়তো মনে হচ্ছে না আমি এতটুকু কম করেছি, বাট ইয়েস, আমি যখন ওয়েট আমার যখন চলে এসেছিলো 88 88 কিলো, 88 কিলো, তখন আমি যখন ডাক্তারখানায় গেছিলাম তখন আমাকে বলেছে, মানে আমি আমার জন্য যাইনি, ছেলের জন্য গেছিলাম, তখন আমাদের এরকম চেনাশোনা দাদাভাই বলেছে তোমার ওয়েটটা একবার চেক করাও তো। তখন আমি যখন ওয়েটটা চেক করালাম 88 কিলো, 88 কেজি, বলে তোমার তো ওয়েট কম করা উচিত। তারপরে হাঁটু ব্যথা, মাথা ব্যথা, সত্যি কথা বলতে আমার খাওয়ার কোনো টাইম টেবিল ছিল না। যখন খুশি তখন চা খেতাম, যখন খুশি তখন ভাত খেতাম, যখন খুশি তখন রাত্রে খেতাম। তারপরে মনে করো বাইরের খাবার যখন খুশি যখন যেটা খেতে মন চাইছো খেতাম, আর চিনি দিয়ে চা খেতাম। তারপরে এরকম অনেক কিছু, মানে আমার জীবনে মাথা যন্ত্রণা, শরীর ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এই বয়সেই, মানে 30 বছরের এই হয়নি এখনো জীবনেও আমার এত কিছু প্রবলেম হয়ে গেছে। যেহেতু বাবু হয়েছে সিজারিংয়ে 2 বছর হলো আমার, তাই জন্য উনি যখন বললো, আমার বড় বললো, বোঝালো যে না আমার এখন শরীরটা কমানো উচিত, তখন আমি মনে করলাম যে না আমার তখন তাহলে কমানো উচিত। ভগবানের আশীর্বাদে আমার নিজের যেতে, তারপরে দাদাভাই যেরম বলেছে আমাকে সেরকম করে আমি এই 1.5 মাসে আমি মিনিমাম 5 কিলো ওজন কমিয়েছি। আমার টার্গেট আছে 25 কিলো, আমি সেখানে 5 কিলো কমিয়েছি, আরও আমার 20 কিলো ওজন কমানো দরকার। তা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি আমি যেগুলো খাই, আমি যেগুলো পান করি। তারপরে চা ছেড়ে দিয়েছি, বাইরের খাবার খাই না, যেগুলো আমি করে তোমাদের সাথে ঘরের সব কিছুকে, কোনো এক্সারসাইজ ছাড়া, অত কিছু যোগা ছাড়া আমি যদি এত বিনা কষ্টতে যদি আমি ওয়েট লস করতে পারি, আমার মতো এরকম অনেকেই আছে যে হাই প্রোটিন একেবারে অ্যাভোকাডো, তারপরে এই ওই এত কিছু আমরা অ্যাফোর্ড করতে পারি না, তাই না? তো ওগুলো যদি আমরা ছাড়া ঘরের যেগুলো বলে না, রান্নাঘরে এমন কোনো জিনিস আছে যেগুলো খেলে আমরা বিশাল মোটা হবো, আবার রান্নাঘরে এমন কোনো জিনিস আছে যেগুলো খেলেও আমরা রোগা হতে পারবো। তা আমি যখন দেখলাম এখন যেহেতু আমার এই বাজেট, আমার লো বাজেট, যেটা সত্যি কথা, আমি হাই বাজেটে যেতে চাই না, কারণ আমি ওটস খাবো, অ্যাভোকাডো খাবো, এই খাবো ওই খাবো, ও এত কিছু খাবার পর আমি 30 দিন খাবো, আবার 15 দিন খাবো না, আমার ওয়েট আমি যেটা কমাবো ওটা আমার আরও বেড়ে যাবে, তাই না? তার জন্য আমাকে দাদা ভাই তো ডায়েটিশিয়ান না, আমি কোনো ডায়েটিশিয়ানের কাছে যাই না, আমি নিজে কোনো ডায়েটিশিয়ান না, আমি ছোট্ট একটা হাউস ওয়াইফ। আমি যেইটুখানি জেনে, যেহেতু আমি এক ভিডিও করি, লাইফস্টাইল ভিডিও বা কুকিং ভিডিও, যেরকমই ভিডিও করি, যেইটুখানি আমার অভিজ্ঞতাতে আমি ভিডিও দেখি, যেইটুখানি আমাকে বলা হয়েছে ওইটুখানিতে আমি সব কটা ভিডিও দেখার পর আমার নিজের ব্যক্তিগত যেগুলো পার্সোনালি পছন্দ হয়েছে, লো বাজেট অ্যান্ড উপকারী খুব, সেইগুলো আমি বেছে নিয়েছি। ওগুলো আমি 1.5 মাস থেকে করা শুরু করেছি। ইভেন দ্যাট আমি এটাকে কন্টিনিউ করব। দেখো, একদিন খেয়ে 2 দিন না খেয়ে এটা কোনো মানেই হয় না। যেই জিনিসটা করব পুরো সিদ্ধার্থে করবো না তো করবো না। আমার মনে হয়েছে যে না আমার ওজনটা আমি কমাবো তো কমাবো। আমার যতদিন মনে হয়নি যে আমি কমানোর, কেননা দেখো সৌন্দর্য না, নিজেকে নিজে হেলদি রাখা, তাই না? জীবনে শরীর কমাতে গেলে অনেক কিছু ছাড়তে হয়। অনেকে বলে ভাত খেতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না, বাট আমার মতো ওটা না। আমার মতো আমি সব খাবো, কম খাবো, টাইমে খাবো, হেলদি খাবো, টেস্টিও খাবো, হেলদির সাথে সাথে টেস্টও খাবো, টেস্টি করে খাবো জিনিসটাকে, হেলদিও থাকবে আবার টেস্টও থাকবে, বাজেট কম থাকবে। তা আমার সাথে সাথে তোমরা যারা মনে করো ওয়েট লস করতে চাও, তো চলো আমি যেরম করতে যাচ্ছি তোমরাও সেরম করো। মানে আমার টার্গেট আছে আমি 7-8 মাসে মনে করে, মানে 1 ইয়ারের মধ্যে বা 6 মাসের মধ্যে, আমি বলবো না যে 1 সপ্তাহে বা 1 মাসে, এগুলো ফালতু ভাট আমি বকবো না, কেননা এইসব ফালতু ভাট বকা, এইসব ফালতু কথা বলা আমি কোনোদিনই আমার চ্যানেলে আমি বলি না। আর যেটা আমি মনে করো আমরা ঘরের কাজ করি, আমরা মেয়ে ছেলেরা মাইন্ডলি প্রেশার বাচ্চা রেখে ঘরের কাজ করে, বাইরের কাজ করে,
সব কিছু খেয়ে সব কিছু মেনটেন করে আমাদের শরীরটা কমাতে গেলে 20 কিলো ওজন কমানো মানে মিনিমাম 6, 7, 8 মাস তো লাগবেই। আমি যদি চাই, আমাকে যেরকমভাবে বলেছে দাদা ভাই, আমি কিন্তু চাইলে 3 মাসেও কমাতে পারি, কিন্তু 3 মাসে কমিয়ে আমি বিছানায় পড়ে থাকলে আমার ছেলে মেয়েকে কিন্তু কেউ দেখবে না, তাই না? তার জন্য আমি ডিসাইড করেছি, উনি 3 মাস বলেছে, ওইটাকে আমি 6 মাস করব। 6 মাসে আমি 20 কিলো কমাবো। আমি যদি 50 দিনে যদি 5 কিলো ওজন কমাতে পারি, তা সেরকম আমি ভাবি না 6 মাসে আমি 20 কিলো বা 8 মাসে আমি 20 কিলো ওজন কমাবো। কি বন্ধুরা, আমি ঠিক বলেছি? প্রথম কথা হচ্ছে আমি ছেড়ে দিয়েছি যেটা চিনি। আমার জীবন থেকে আমি চিনি, চাটাকে ছেড়ে দিয়েছি। বাইরের খাবার আমি এই 1.5 মাসে, আমি বলবো না যে আমি খাইনি, এই 1.5 মাসে আমি হায়েস্টলি 3 বার খেয়েছি। মানে সপ্তাহে একদিন, যেটাকে আমরা বলি চিট মিল, ওটা আমি খেয়েছি। হ্যাঁ, যদি আমি না খাই তাহলে আমি মনে করবো যে কী করে আমি বেঁচে আছি। তৃতীয় কথা হচ্ছে ভাত একটু কম করতে হবে। যেখানে আমরা এতটুকু মনে করো 2 বাটি ভাত খেতাম, সেখানে আমি প্রথমে 1.5 বাটি খাবো, তারপরে 1 বাটি খাবো, এরকম করে করে কমাতে হবে। তারপরে সূর্য নমস্কার করতে পারো। আমি প্রথম যখন সময় পাই সূর্য নমস্কার করি। আর যখন মনে করো আমি সময় পাই না, তখন আমি কি করি, রিলসের কোনো ডান্স ভিডিও বা কোনো এক্সারসাইজ, ইয়োগা কার্ড আছে, এগুলো ফোন দেখে আজকাল তো অ্যাভেলেবেল, ওগুলো করে নিতে পারো। তাহলে কি হলো, আমার মোটা মানুষ, আমার ডান্সও প্র্যাকটিস হলো, ইভেন দ্যাট আমার শরীরটাও একটুখানি এক্সারসাইজ হলো। আর হাঁটা চলা আমি খুবই বেশি যে একেবারে করি বলবো না, কেননা গাড়ি আছে, আমার কার আছে, মিথ্যা কথা বলে আমি কিছুই করতে চাই না। তারপরে সংসারের যে কাজটা ওটাই করি। তারপরে আমি কি করি, টাইমলি খাই। সকালবেলা যদি আমি 8টায় উঠি, 8, সাড়ে 8টার মধ্যে ড্রিঙ্ক পান করি। সকালবেলা ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট করি, যেটা আমি বলবো না যে আমি এই খাই ওই খাই, যেগুলো আমি হেলদি খাই, আমার বাচ্চারাও খেতে পারবে, আমার বড়ও খেতে পারবে, আমিও খেতে পারবো। তারপরে 1:30টার মধ্যে আমি ভাত খেয়ে নিই। ইভেন দ্যাট রাত্রিরের যেই খাওয়াটা, আমার ছেলে একটু কাঁদছে, রাত্রিরের খাওয়াটা চেষ্টা করবো, অনেকে বলে 6টার মধ্যে। দেখো 6টার মধ্যে খেলে বললে হবে না, 6টার মধ্যে খেলে আমরা খিদেই থাকতে পারবো না। আমি 7:30, 8টার মধ্যে আমি কমপ্লিট খাওয়ার চেষ্টা করি। 7:30, 7টা, 8টা ইনাফ মধ্যে আমি খাওয়ার চেষ্টা করি। 9:30টার মধ্যে আবার নাইট একটা ড্রিঙ্ক খাই। তারপরে মনে করো স্লিপ। 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে, কেননা মিনিমাম 8-9টা ঘুম দরকার বলে। তারপরে ফল খাবে ভরপুর, মনে করো। তো তোমাদের সাথে আমি কম বাজেটের মধ্যে কি করে শরীর কমাতে হবে এটা আমি শেয়ার করব। দেখো আজকাল ভিডিওতে অনেক বাজেটফুল বলে, অত বাজেট আমাদের কাছে নাও থাকে, আর যাদের কাছে থাকে তারা তো বেফিকার বিন্দাস। সেরকম যদি বলো, সেরকম আমি মাঝে মাঝে খাই, এমন বলবো না, কিন্তু কম বাজেটের মধ্যে শরীর কমাতে আমি চাই, তাই জন্য আমি চেষ্টা করছি, ঠিক আছে? আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করব। একটা ড্রিঙ্ক আমি শেয়ার করেছি, আরও তোমাদের কাছে আমি শেয়ার করব। ব্রেকফাস্ট, তারপরে ডিনার, লাঞ্চ, আমি কিরকম কীভাবে খাই, ডিফারেন্ট খাই, তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি আমার সাথে উৎসাহ হতে চাও বা আমাকে করতে চাও, তোমরা প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করো। বাবু একটা কমেন্ট করবে, আর আমার সাথে থেকো, পাশে থেকো। তো বাই বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।